আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 2 লেসন 2 এর যে গল্পটি রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন এর দ্বিতীয় অংশটি নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আমি এই দ্বিতীয় অংশটিকে প্রতি শব্দে শব্দে অনুবাদ ভেঙে বলার চেষ্টা করব। যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। তাহলে চলেন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এয়ার পলিউশন অর্থ হচ্ছে বায়ু দূষণ। এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। এয়ার পলিউশন বায়ু দূষণ কামস আসে ফ্রম থেকে, কিসের থেকে? এ ওয়াইড ভ্যারাইটি অফ মানে বিভিন্ন ধরনের, একসাথে অর্থ হচ্ছে এ ওয়াইড ভ্যারাইটি অফ বিভিন্ন ধরনের কি সোর্স মানে উৎস, অর্থাৎ বিভিন্ন ধরনের উৎসগুলো থেকে কি আসে? বায়ু দূষণ আসে। ইন বাংলাদেশ, poisonous exhaustos from industrial plants, brick kilns, old or poorly serviced vehicles, and dust from roads and construction sites are some of the major sources of air pollution. ইন বাংলাদেশের মধ্যে পয়জনাস এক্সজস্ট অর্থ হচ্ছে ধোঁয়া, আর পয়জনাস অর্থ হচ্ছে বিষাক্ত। পয়জনাস এক্সজস্টস মানে বিষাক্ত ধোঁয়াগুলো ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, ইন্ডাস্ট্রিয়াল অর্থ হচ্ছে শিল্প সংক্রান্ত বা শিল্প প্লান্টস মানে অর্থ হচ্ছে এখানে এখানে প্লান্টস অর্থ চারা গাছ নয়, এখানে হচ্ছে এরিয়া বা অঞ্চল বা কারখানা এমনটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস শিল্প কারখানা। কিসের থেকে? অর্থাৎ শিল্প কারখানা থেকে, ব্রিক কিলন্স ইটের ভাটা থেকে, ওল্ড যে এই ব্রিক কিলন্স, ব্রিক অর্থ ইট আর কিলন্স মানে ভাটা বোঝায়। হ্যাঁ, ব্রিক কিলন্স ইটের ভাটা। আর আছে কি পয়জনাস এক্সজস্ট মানে সে বিষাক্ত যে ধোঁয়াগুলো আছে এই ধোঁয়াগুলো এগুলো থেকে কি হয়? বায়ু দূষিত হয়। হ্যাঁ, আর কি আছে? ওল্ড অর পোরলি সার্ভিসড ভেহিকেলস, আর কিসের থেকে আসে? কিসের থেকে বায়ু দূষিত হয়? ওল্ড পুরাতন, অর অথবা পোরলি সার্ভিসড, পোরলি মানে দুর্বল ভাবে, সার্ভিসড মানে ঠিকঠাক করে না এমন জিনিসটা বোঝানো হচ্ছে। পোরলি সার্ভিসড অর্থাৎ দুর্বল ভাবে ঠিক করা যে ভেহিকেলস গুলো আছে, ভেহিকেল অর্থ হচ্ছে যানবাহন, অর্থাৎ দুর্বল ভাবে নির্মিত যে যানবাহন গুলো আছে এগুলো থেকে কি হয়? ধোঁয়া বাহির হয়। ধোঁয়া বাহির হওয়ার কারণে কি হয়? মানে বায়ু দূষিত হয়। এবং কিসের থেকে? ডাস্ট ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইট, অর্থাৎ রাস্তা এবং যে নির্মাণাধীন যে এলাকাগুলো আছে, কনস্ট্রাকশন সাইট মানে নির্মাণাধীন যে এলাকাগুলো অঞ্চলগুলো আছে, এই নির্মাণাধীন অঞ্চল থেকে যে ডাস্টগুলো আসে, ডাস্ট হচ্ছে ধোঁয়া ময়লা, হ্যাঁ বালি, এগুলো হচ্ছে ডাস্ট বলা হয়। এই নির্মাণাধীন এলাকা থেকে এবং রাস্তা থেকে যে ধুলাবালুগুলো আসে এই ধুলাবালুগুলোর মাধ্যমে কি হয়? বায়ু দূষিত হয়। লাইনটা আবার বলি। ইন বাংলাদেশের মধ্যে পয়জনাস এক্সজস্টস অর্থাৎ বিষাক্ত ধোঁয়া ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, ব্রিক কিলন্স অর্থাৎ কিসের থেকে? শিল্প কারখানা এবং ইটের ভাটা থেকে, ওল্ড অর পোরলি সার্ভিসড ভেহিকেলস, ওর ওল্ড অর্থ হচ্ছে পুরাতন, অর অথবা পোরলি সার্ভিস অর্থাৎ দুর্বলভাবে যে সার্ভিসড নির্মিত বা সার্ভিস হচ্ছে ঠিক করো, মেরামতকৃত। হ্যাঁ, দুর্বলভাবে মেরামতকৃত যে ভেহিকেল গুলো আছে, যানবাহন গুলো আছে, এগুলো থেকে যে ধোঁয়াগুলো বাইর হয় এই ধোঁয়াগুলোর মাধ্যমে কি হয়? বায়ু দূষিত হয়। এবং ডাস্ট ফ্রম রোডস এবং কিসের থেকে? রাস্তা থেকে। এবং কনস্ট্রাকশন সাইট এবং নির্মাণাধীন যে এলাকাগুলো আছে এই নির্মাণাধীন এলাকাগুলো থেকে যে ডাস্ট গুলো উড়ে আসে মানে যে ময়লা ধোঁয়াগুলো উড়ে আসে, এগুলোর মাধ্যমে কি হয়? ধোঁয়া কি বলে? বায়ু দূষিত হয়। আচ্ছা, এগুলো হচ্ছে কি? এগুলো আর হচ্ছে সাম
কয়েকটি অফ দ্য মেজর সোর্সেস, মানে মেজর মানে কি বড়, আর সোর্সেস মানে কি উৎস, অর্থাৎ বড় উৎসগুলোর মধ্যে কয়েকটি কিসের, অফ এয়ার পলিউশন, বায়ু দূষণের। অর্থাৎ বায়ু দূষণের মেজর যে সোর্সগুলো আছে, মানে বড় ধরনের যে উৎসগুলো আছে, এই বড় ধরনের উৎসগুলোর মধ্যে এটি হচ্ছে, এগুলো হচ্ছে কয়েকটি। উই ক্যান মিনিমাইজ দ্য টাইপ অফ পলিউশন, আমরা ক্যান মিনিমাইজ, আমরা ছোট করতে পারি, সরি মিনিমাইজ মানে কমানো, হ্যাঁ এমনটা বোঝায়। ক্যান মানে পারি, উই ক্যান আমরা পারি, মিনিমাইজ কমাতে, আমরা কমাতে পারি দিস টাইপ অফ পলিউশন এই ধরনের দূষণ। দিস মানে এই, টাইপ অফ মানে ধরনের, পলিউশন অর্থ দূষণ, আমরা এই ধরনের দূষণ কমাতে পারি কিসের মাধ্যমে, বাই মেকিং লেস ইউজ, বাই মাধ্যমে, মেকিং মানে করা, লেস ইউজ মানে কম ব্যবহার, লেস মানে কম, ইউজ মানে ব্যবহার, অর্থাৎ কম ব্যবহার করার মাধ্যমে আমরা এই ধরনের দূষণ কি করতে পারি, মিনিমাইজ করতে পারি বা কমাতে পারি। কিসের, অফ মোটর ভেহিকলস, যান্ত্রিক যে যানবাহনগুলো আছে, যান্ত্রিক যানবাহনগুলোর, এন্ড এবং অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকলস, এবং অ্যাভয়েডিং করার মাধ্যমে, কি করার মাধ্যমে, পরিহার করার মাধ্যমে, কি পরিহার করার মাধ্যমে, দ্য ইউজ অফ ভেহিকলস ওল্ডার দেন 20 ইয়ার্স, অর্থাৎ 20 বছরের চেয়ে বেশি, ওল্ডার মানে পুরাতন, 20 বছরের চেয়ে বেশি পুরাতন যে যানবাহনগুলো আছে, এই যানবাহনগুলো আমরা পরিহার করার মাধ্যমে এই ধরনের আমরা কি করতে পারি, এই ধরনের এই দূষণ আমরা কি করতে পারি, কমাতে পারি। উই মে অলসো ইউজ প্রপার লুব্রিকেন্টস, আমরা মে পারি, অলসো মানে এছাড়াও, আমরা এছাড়াও কি করতে পারি, আমরা ইউজ মানে ব্যবহার করা, আমরা এছাড়াও ব্যবহার করতে পারি প্রপার লুব্রিকেন্টস, প্রপার মানে যথাযথ বা সঠিক, লুব্রিকেন্টস অর্থ হচ্ছে এক ধরনের তরল পদার্থ, এক ধরনের তরল পদার্থ আমরা কি করতে পারি, যথাযথভাবে ব্যবহার করতে পারি, কি করার জন্য, টু লেসেন দ্য লেভেল অফ এমিশন, টু লেসেন কমানোর জন্য, কি কমানোর জন্য, দ্য লেভেল মাত্রা, কিসের মাত্রা, অফ এমিশন এন্ড পলিউটেন্টস, এমিশন মানে হচ্ছে নির্গমন, এন্ড এবং পলিউটেন্টস মানে দূষণ, অর্থাৎ নির্গমন এবং দূষণ কমানোর ক্ষেত্রে আমরা যথাযথ কি করতে পারি, লুব্রিকেন্ট বা এক ধরনের তরল পদার্থ আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় যে গাড়ির যন্ত্রের মধ্যে লুব্রিকেন্ট এক প্রকারের তরল পদার্থ দেওয়া হয়, যেগুলোর মাধ্যমে, এগুলো দিলে ফ্রি ভাবে কি হয়, যন্ত্রটা ফ্রি ভাবে চলে, যার কারণে বেশি একটা ধোঁয়া ওঠে না। এগুলোর মাধ্যমে যখন ধোঁয়া ওঠে, তখন ধোঁয়াটা বিষাক্ত হয়ে যখন বাতাসের মধ্যে মিশে যায়, তখন বাতাসটা কি হয়, বাতাসটা মানে কি, বায়ুটা দূষিত হয়ে যায়। উই ক্যান এনকারেজ পিপল টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, উই ক্যান এনকারেজ আমরা কি করতে পারি, এনকারেজ করতে পারি, উৎসাহিত করতে পারি কাদেরকে, পিপল মানুষদেরকে, আমরা মানুষদেরকে বা জনগণকে উৎসাহিত করতে পারি কি করার জন্য, টু ইউজ ব্যবহার করার জন্য, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, মানে এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বলা হয় সিএনজি। এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আমরা কি করতে পারি, ব্যবহার করার জন্য মানুষদেরকে আমরা উৎসাহিত করতে পারি। এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের মাধ্যমে বায়ু দূষিত একেবারে কম হয়। অথবা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইড মানে হচ্ছে তরল, এক প্রকার তরল মানে পেট্রোলিয়াম গ্যাস, এগুলো আমরা কি করতে পারি, ব্যবহার করার জন্য আমরা মানুষদেরকে উৎসাহিত করতে পারি, এগুলো বলা হয় এলপিজি। লিকুইড পেট্রোলিয়াম গ্যাসকে বলা হয় এলপিজি, আর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এগুলো বলা হয় কম্প্রেসড ন্যাচারাল গ্যাসকে বলা হয় সিএনজি, অথবা লিকুইড পেট্রোলিয়াম গ্যাসকে বলা হয় এলপিজি। এগুলো ব্যবহার করার জন্য আমরা মানুষদেরকে কি করতে পারি, উৎসাহিত করতে পারি, কারণ এগুলো ব্যবহার করলে বায়ু দূষণ একেবারেই কম হয়। আচ্ছা, কিসের জন্য এগুলোকে আমরা উৎসাহিত করব, ফর ফুয়েলিং দেয়ার কার্স, তাদের কিসের জন্য, দেয়ার মানে তাদের কার্স মানে কি গাড়িগুলো, তাদের গাড়িগুলোর জ্বালানির জন্য, ফর ফুয়েলিং মানে কি জ্বালানির জন্য, দেয়ার কার্স তাদের গাড়িগুলোকে মানুষদের মানে লোকদের বা মানুষদের গাড়িগুলোকে জ্বালানির জন্য আমরা সিএনজি অথবা এলপিজি ব্যবহার করতে আমরা তাদেরকে কি করতে পারি, উৎসাহিত করতে পারি। দ্য গভর্নমেন্ট, সরকার, মে রিলোকেট হাজার্ডাস ইন্ডাস্ট্রিজ লাইক bricks kilns to areas away from human habitations. দ্য গভর্নমেন্ট, সরকার, মে রিলোকেট, মে মানে পারে, রিলোকেট মানে দূরে স্থাপন করতে, এমনটা বোঝায়, হ্যাঁ স্থাপন করতে, রিলোকেট মানে সরানো বোঝায়। তো দ্য গভর্নমেন্ট, সরকার, মে পারে, রিলোকেট সরাতে, হাজারডাস অর্থ হচ্ছে ক্ষতিকারক, আর ইন্ডাস্ট্রিজ মানে হচ্ছে শিল্প কারখানাগুলো, হ্যাঁ অর্থাৎ সরকার চাইলে কি করতে পারে, শিল্প কারখানাগুলো বা কি বলে ক্ষতিকারক শিল্প কারখানাগুলো সরাতে পারে। লাইক ব্রিক কিলন্স, কিসের মতো, ইটের ভাটার মতো। আর কোথায়, টু এরিয়াস অ্যাওয়ে মানে অন্য কোনো এরিয়াস, হ্যাঁ টু এরিয়াস মানে এলাকায় বা
অন্য কোথাও, আর অ্যাওয়ে মানে দূরে, মানে দূরবর্তী কোনো এলাকায় বোঝায়। অর্থাৎ টু এরিয়াস অ্যাওয়ে, অর্থাৎ দূরবর্তী কোনো এলাকায় ইচ্ছা করলে কি করতে পারে, দা গভর্নমেন্ট সরকার পারে রিলোকেট কি করতেছে, মানে পুনরায় স্থাপন করে দিতে অথবা সরিয়ে কোথাও নিয়ে বসিয়ে দিতে, এমনটা বোঝায় রিলোকেট। দা গভর্নমেন্ট সরকার রিলোকেট কি করতে পারে, দূরে সরাতে সরিয়ে স্থাপন করে দিতে পারে হাজারডাস অর্থ হচ্ছে কি বলে ক্ষতিকারক, আর ইন্ডাস্ট্রি হচ্ছে শিল্প কারখানাগুলো, অর্থাৎ ক্ষতিকারক শিল্প কারখানাগুলো সরকার কি করতে পারে, রিলোকেট করতে পারে অথবা দূরে কোথাও সরিয়ে দিতে পারে। লাইক কিসের মতো, ব্রিক কিলন্স, ব্রিক মানে হচ্ছে ইটের, আর কিলন্স মানে বাটা, ব্রিক কিলন্স ইটের বাটার মতো কোথায়, টু এরিয়াস অ্যাওয়ে দূরবর্তী এলাকায়, এরিয়া মানে এলাকা আর অ্যাওয়ে মানে দূরবর্তী, দূরবর্তী এলাকায় সরকার কি করতে পারে, এই ক্ষতিকারক যে শিল্প কারখানাগুলো এগুলো সরিয়ে দিতে পারে ফ্রম হিউম্যান হ্যাবিটেন্টস, মানব বসতি থেকে। হ্যাঁ, হিউম্যান মানে মানুষের, হ্যাবিটেন্টস মানে সরি হ্যাবিটেন্টস না হ্যাবিটেশনস মানে বসবাসের যে জায়গায়, ওটা বলা হয় হ্যাবিটেশন। হ্যাঁ, মানুষের বসবাসের জায়গা থেকে দূরবর্তী এলাকার মধ্যে সরকার কি করতে পারে, এগুলো সরিয়ে দিতে পারে। এই ক্ষতিকারক যে ইন্ডাস্ট্রিগুলো আছে, শিল্প কারখানাগুলো আছে, এগুলো সরিয়ে দিতে পারে। তা আজ এতটুকু থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।